সকালকে স্বাগত জানাচ্ছি। আসলে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। শরীর ঠান্ডায় কাঁপানো ছিল, ঠিক আছে। এখন এলো সকালবেলা, একদম ভোর সকাল। এখন যাচ্ছি একটু বাজারে দেশীয় গুঁড়া মাছ কেনার জন্য, ছোটো মাছ কেনার জন্য, ঠিক আছে। গ্রামে আইছি, ওই ছোটো মাছ বেশি মাছ না খেলে তো আসলে পেট ভরবো না। যাই খাই মাংস বন্ধ করার পর শহরে ছোটো মাছ বেশি মাছ একবারে খালি বিলের মাছ তো আসলে পাওয়া যায় যে ঢাকায়, কিন্তু তো টাটকাটা পাওয়া যায়। আমরা ধরে নিয়েছি, আমি কিনে নিয়ে একটু খাবো, এটা স্বাদ পাবো। চলেন যাই দেখি একটু বাজার থেকে দিয়ে আসি। কষ আজকে একটু কমই আছে। গরু দৌড় দিছে না, এন্দুরে দৌড় দিছে। এত বড় মুজা ভিজে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যারা মাছ আনবো তারা কেমন আনবো দোলের মধ্যে। না, ওই যে থাকি না সেটা অভ্যাসে যায়, আমাদের তো অভ্যাস নেই। যায় নিতে নেই, টুপি করে নেই, টুপি করা ছাড়া উপায় নেই। মাথা ভিজে যাবো কেন রে কুয়াশা। কিছুই দেখা যায় না, এই জায়গা থেকে দক্ষিণ বাড়িটাও দেখা যায় না। হাই দিক দিয়ে যেতে পারেন। রাস্তা না উঠলে যে কুয়াশা করে ভিজে যাবো। বুঝলে আবার কষ্ট হয় বাড়তে। করার নেই, বুঝে পাওয়া থাকে পাওয়া অনেকটা। হ্যাঁ, এই যে এদিক দিয়ে। রোদ রোদ উঠে সুন্দর কুয়াশা স্তরটা কিরকম নিয়েছি। ক্যামেরা দেখা যাবে না, দেখা যায় না।
হ্যাঁ হচ্ছে দেওয়া সুন্দর, এই তো সাদা পরিবেশ। যে হাওয়াই মিঠা বানায় না যেরকম ওই রকম দেখা যায়। এখন খালি পুরি আছে দুই একটা। গ্রামের সেই আগের রাস্তাগুলো হলাম নেই, একটা সময় এই রাস্তাগুলোই মানে প্রধান সড়ক ছিল গ্রামে, আর এখন এগুলো হলো অপ্রধান সড়ক, মানে অনেক পাকা রাস্তা হয়ে গেছে, সব কাঁচা রাস্তা খুব কম খুঁজে পাওয়া যায় না। যেগুলো একবারে মানে ব্যবহৃত কম হয় ওইগুলোই কাঁচা রয়েছে। আমার মোটামুটি গ্রামের ভিতরে যে রাস্তাগুলো, যেমন এই রাস্তাটা পাকা হয়ে যাবে হয়তো আর 2 বছর পরে দেখা যাবে যে সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে। কিন্তু এই কাঁচা রাস্তাগুলো এক সময় গ্রামের মানে ঐতিহ্য ছিল, বেশি ছিল, সবই কাঁচা ছিল। আর এগুলো আসলে একটা সময় যে রাস্তাও ছিল না, এগুলোর বলতে আলট, মানে জমির সাথে একাত উঁচা থাকতো, ঘাস থাকতো, গরু নিয়ে আসা করতো, মানুষ চলাফেরা করতো। কিন্তু এগুলো এখানে মাটি ফালতে উঁচা করছে, সড়কের মতো বানাইছে, আস্তে আস্তে পাকা হয়ে যাবে। আমাদের গ্রামে যে রাস্তা পাকা হবে এটা আমরা কিন্তু কল্পনা করি হয়ে গেছে। ওরা কি সব বলবো যে আমাদের গ্রামের মানে শহরের রাস্তার চেয়ে গ্রামের রাস্তা ভালো, সুন্দর সমান চালা। আর আমাদের শহরের ভিতরে আমাদের যে এলাকাটা থাকি আমরা, বা অলিগলি ভাঙা চুরের রাস্তা, রিক্সা চালাতে পারে না, মানে কোনো কিছুতে আরামে যাবে হেঁটে যাবে পারে। যাকে রাস্তাতে হাঁটাচ্ছি ভালো লাগছে, গ্রামের একটা ফিল পুরোপুরি একটা। আমরা গ্রামে থাকলেও গ্রামের ফিলটা পাই না, এই রিটের সার্ভিস হয়ে গেছে। এটুকু হয়ে যাবে বাদ বাকিটুকু। আমার আস্তে আস্তে এটাও ফাঁকা হবে, বোঝা যায়। নিচে এর থেকে কথা নিয়েছে 10 হাতে হতে না। হ্যাঁ তা তোই বই জল হাঁটার সম্ভাবনা নেই, এত উঁচু জল উঠবে। আগে নিচে ছিল ওরে মাঝখানে মাটি ফেলে। হ্যাঁ ঠিক আছে, রাস্তা করলে একবারই যাবে না।
2-1 গোছ এখন শীত কমে গেছে গা, তোর তো শীত লাগতেছে না অনেক। 2-1 বছর হয় মনে রাস্তা করছে, আগে তো ভাঙা চুরে আসছিল আর চাপা আসছিল। উঁচে আসাল কি মাঝখানে নিচে আসাল, এখন এই যে রাস্তা খাইয়ে গেছে, বেশি দিন কি হবে না, আবার রিপেয়ারিং করা লাগবে। দেখি কি মাছ পাওয়া যায়। অনেক নতুন নতুন দোকান আছে। বাজার তো আর কেমন থাকবো না, স্বাভাবিক। তুই 2 বছর আগে যেরকম দিচ্ছে থাকতে হবে। হ্যাঁ ব্যবসা বাড়বো, এইসব জায়গা খালি উন্নত হবে। এই যে দুধের বাজার, এগুলো দুধ ঘুষের আইলেই দুধের বাজার শেষ। পিছনে হ্যাঁ হ্যাঁ ঘুষ আইলেই শেষ, খালি সস্তা। সব খালি ঢোকাও। হ্যাঁ ঘুষে তো বড় বড় অর্ডার থাকে। হ্যাঁ মাছ তো উঠেই না, বুড়ো মাছ কো। কাকা গুড়া মাছ কি আইছে না বেঁচে গেছে গা? আই ফেনছে ওই যে এই যে খুচরাগুলো আছে। এই যে একটা খুলছে এই তো আমরা বাজার করে চলে আসছি, বাড়ির কাছে চলে আসছি। এখন যাইয়া ব্রাশও করি নাই, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তো, এত সকালে বাজার বসে, যার কারণে সকালে যেতে হয়, নাহলে মাছ টাছ পাওয়া যায় না। অল্প কিছু মাছ আনছি, খুব একটা মাছ উঠে না, মানে ওই যেগুলো পালা পুকুরে মাছ যেগুলো চাষ করে ওগুলাই বেশি উঠে। দেশি মাছ 2-1টা উঠে আর কি, 2-1। টাকি মাছ উঠছে বেশি, টাকি মাছ আমি খাই না, তাই আনিও নেই। যাই হোক, বাড়তে যাই নই, তারপরে আপনাকে দেখা মনে কী কী কিনলাম। বাজার তো অল্পই, কিন্তু কষ্ট হইলো বেশি মনে হলো। এই চকে সরিষা বুনছে, সরিষা মোটামুটি এই চকের সরিষা তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এদিকে মানে জল আগে গেছে না, ওই যে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে।
যাই হোক, বাকিটা বাড়িতে যেয়ে নেই, নাস্তা রাস্তা করবো সকালবেলায়, দেখা যাক কি আজকে খেতে পারি। হাঁটতে হাঁটতে অরান হয়ে গেছি, অনেক দূর। তবে সকালবেলা এই হাঁটাটা খুবই প্রয়োজন, বাজার করা হইলো, হাঁটা হইলো। আর এখন গরম লাগতেছে, ঠান্ডা নেই কে, কিন্তু শিশির আছে ঠিকই। এই যে সকালবেলা মনে হচ্ছে বৃষ্টির মতো পড়লো খালি। এখন ঠিক আছে, ঠিক আছে, বাড়িতে যেয়ে নি। না মারছি না। এই যে এই মাছটা আনছি, বাটা মাছ আর কই মাছ। কই মাছের মধ্যে কিছু কিছু খোলসা মাছ আছে, দুই একটা। ওয়াও ওয়াও করে না, আমি কথা বলতেছি না। এই যে বড় বড় কাঁচামরিচ, ক্যাপসিকামের মতো দেখা যায়। আর যে এই লাল শাকটা অনেক দিন ধরে খাই না, তার জন্য আনছি। দেশি নাকি কেউ কেউ না, তবে এটা আনছি। জায়গা এলো সকালবেলা বাজারে, যে বাজার দেখি না মানুষ কত দিই, সব দর্শক। ওই হাত দিয়ে ধরে না, কামড় দিবে। ওই যাই হোক, সকালবেলায় বাজার টাজার করে আইলাম, খুব ঠান্ডা পড়ছে সকালে, তার জন্য যে রোদ্রে পড়ছি। আর এই রোদ্রে ছাড়া কৃষ্ণ দেন খালি না। সকালবেলা খাবার আগে বলে দিই, কুলি পিঠা কালকে রাত্রে বানিয়ে রাখছিল, বাসি কুলি পিঠা, ঠিক আছে। যেগুলা ডিজাইন খারাপ দেখলাম সেটা আমি বানিয়েছি, আর যেগুলো ভালো ডিজাইন সব সুবিধা বানিয়েছে। আর এটা হলো বাসি খিচুড়ি, আর এটা হলো টাটকা কাঁচামরিচ, বাজার থেকে নিয়ে এসেছি। তো শুরু করি, আগে পিঠা দিয়ে শুরু করি, তাই না? নেও, রান্না হলো আমাদের দেশে বলে কুলি পিঠা। কুলি না, আমরা তো শুনছি কুলি পিঠা। কুলি হ্যাঁ, কুলি পিঠা করে ভিতরে গুড় দিয়ে বানাইছে নিরামিষ। ভালোই, খারাপ না। পিঠাটা বেশি খাবার না, কারণ গ্যাস হয় বেশি। খাইছ না পিঠা? কিরকম খাই আর পিঠা তুমি? আমি সর্বোচ্চ জিরা খাই। ব্যাকটেরিয়া খাই ভালো। আমাকে বাসা পিঠা বেশি হয়। পাটি সাপটা পিঠা খাই বাড়ি পুষ সারা না, খাই ডাইরেক্ট পাটি সাপটা। বাবা পিঠা ভালো লাগে। বাবা পিঠা আছে মোটামুটি দুইটা, একটা খাওয়া। বাবা পিঠা তেলের পিঠা। সকালে যে ঠান্ডা পড়ে গো, তাহলে পৌষ মাঘ মাসে মনে অনেক ঠান্ডা পড়বো, তাই না? দেখতে খুব সুন্দর না, কিন্তু খাইতে স্বাদ আছে। ঝালমুখ করার নিবে একটা বাড়ি দিতে কৃষ্ণ দিতে হবে। দুইটা খাই, চিন্তা করে না, এইটু চিন্তা না কাকা দি
মিঠা বেশি তো ভালো লাগে না মিষ্টি খেয়ে রে মুখের দুধটাই আমার কাছে ভালো লাগে বেশি ভালো লাগে না তুমি তো বানাই ফেলেছি খাওয়া নিবে আমার জালি ভালো লাগে মিষ্টির চেয়ে। জাল আছে কাঁচা মরিচ বাসের জিনিসের একটা স্বাদ আছে একদিন করকরা ভাত খানো বুঝছা করে ভাত মরিচ বাটা যায় দিয়ে মরিচ বাটা দিয়ে স্বাদ লাগে বাসি জল আর কি লাগে গাছ জল নেবো ঠান্ডা বরফে রাখো শ্রেষ্ঠ খাবার এমন করে দিকে এনে খাও তা বড় জল খেয়ে হুম বাসি জলের সাদা আলাদা হ্যাঁ কি কাঁচা মশলা দেখে লোক নেই আছে আমার দর কাঁচা মরিচ না এটা তোমার খাওয়া যায় আমার কাছ থেকে ফিরে নেই তারপর খাওয়া এরকম করে দিই কারণ আমি খাম পিড়ি রাখাও লোকাল গাছে কাঁচা মশলা খাই না খাই তো রই নেই এবার কিছু ছাড়া খাম যেরকম করে খেলে কামড়ে আস্তে আস্তে খাবো কিছুই দিন না তেল খাম খেয়ে যদি ডিম দেবো তাহলে একটা খা ডিম তো দাম এমনি পাই পিড়া দিব কি আসলে কি দিব খাও কি দিন একবার আস্তা খামো কিছু ছাড়া যাই হোক কিছু জানাবো না সকালে নাস্তাটা খুব ফাটাফাটি হলো আজকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার ক্যামেরাম্যান খুশিতে নাচ পানিছি ঠিক আছে